This is the case of ক্যালকুলাস ইন দ্য কিডনি ইউটেরাসের মধ্যে 11 mm ক্যালকুলাস আছে, তাই তো? রাবিয়া বিবি। এখন কথাটা হচ্ছে এই ক্যালকুলাস দীর্ঘদিন ধরে থাকার কারণের জন্য সিস্ট এলো, আর তার সঙ্গে এই ক্যালকুলাসটা এখানে জাম করার জন্য হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করলো। হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করা মানে জল জমা মানে কি? পেচ্ছাপটাই জমা, পেচ্ছাপটা না বেরিয়ে ওখানে জমছে। পেচ্ছাপটা বেশ কিছুদিন থাকার ফলে যখন পেচ্ছাপটাকে ফোর্সফুলি ওষুধ দিয়ে অ্যালোপ্যাথি ডাক্তাররা বের করে দিল, তখন এই কিডনিটা একটা জিনিস, একটা বেলুনকে ফুলিয়ে অনেকক্ষণ রাখলে কিছুদিন পরে সিঙ্কেজ করে, তো আগের মতো আর ইলাস্টিসিটিটা থাকে না, তার ফলে কিডনিটা তখন ছোট হলো। তাহলে এখন সমস্যা হলো ক্যালকুলাস অনেকদিন ধরে ছিল, তার থেকে এখানে সিস্ট এলো, এবং তারপরে এইখানে ক্যালকুলাসটা থাকার কারণে যেন ভেতরে জল জমলো, জলটাকে ফোর্সফুলি যখন অ্যালোপ্যাথি ডাক্তাররা বের করে দিল, হাইড্রোনেফ্রোসিস যাকে বলে, তখন আবার এটা সিঙ্কেজ করে রিলেটিভলি যেমন মানুষের লেফট কিডনি থাকে তার থেকে ছোট হয়েছে কিডনিটা। এখন যদি আমরা ক্যালকুলাসটাকে বের করে দিতে পারি, হাইড্রোনেফ্রোসিস আর থাকবে না, সিস্টটাও থাকবে না, আর হচ্ছে তোমার এই যে ছোট হয়েছে এটাও থাকবে না। তবে মোস্ট ইম্পর্টেন্ট কজ কিডনি খারাপের জন্য পেন কিলার, যন্ত্রণা ব্যথার বড়ি ট্যাবলেট আপনি বাইরে থেকে কিছু খাবেন না। যদি খুব যন্ত্রণা ব্যথা হয় তখন আলাদা কথা, তখন আপনি কতগুলো সেফেস্ট ওষুধ আছে সেগুলো খেতে পারেন, কিন্তু ওই বাজার থেকে লাল বড়ি নীল বড়ি কিনে এবার দোকান থেকে একটা ওষুধ নিয়ে এসে কিনে ওই খেলে আপনার কিডনি কিন্তু খারাপ হয়ে যাবে। এখনো কিডনিটা ভালো আছে, ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল আছে, ঠিক আছে? জানি ওষুধগুলো খান। আপনি দেখলেন পাথরের ওটা দেখালাম, যেগুলো এইসব ব্যথা যন্ত্রণাগুলো হচ্ছে এই ওষুধ খালি কমে যাবে। এই ওষুধ খেলে অনেকটা কমবে, অনেকটাই কমবে। যে ব্যথা আছে বলে ছুটে গিয়ে আপনি যন্ত্রণা বড়ি কিনে খাবেন না, আমি যা ওষুধ দিচ্ছি তাতেই অনেক ব্যথা কমে যাবে, ঠিক আছে?